মামা মামা দেখ 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 এই কি মিষ্টি কি মিষ্টি। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? দেখা করতে দিদির সাথে। হ্যাঁ দেখে আর কি নেবো, এমনি করে দাও। নমস্কার, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। এই দিনটা ছিল বুধবার, আর বুধবার মানেই তো আমাদের বাঙালিদের নববর্ষ। দেশের থেকে অনেক দূরে থাকার জন্য নববর্ষটা তো সেভাবে পালন করা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি সবাই যে সেইভাবেই পালন করার। নববর্ষ মানেই তো আমাদের বাঙালিদের কাছে একটু খাওয়া দাওয়া, সকালবেলায় লুচি আলুর দম, দুপুরবেলায় মাটন বা ইলিশ ভাপা বা পান্তা ভাত, কিন্তু আর সেইগুলো কিছুই করা হয়ে ওঠেনি এখন। ওই দিক থেকে এক বান্ধবী ও ফোন করে বলল যে চল সবাই মিলে তাহলে খাওয়া দাওয়া করে আসি। তো আমরা 5টা ফ্যামিলি ঠিক করলাম যে হ্যাঁ আজকের দিনটা খাওয়া দাওয়া করতে যাওয়া যেতেই পারে। দিনটা উইকডেজ থাকলেও সবারই মোটামুটি সময় হয়ে গেছিলো, কারণ নববর্ষ বলে কথা, আর আজকের দিনে খাওয়া দাওয়া হবে না ভালোভাবে সেটা কি আর হয়। তাই 5 জন আমরা 5টা ফ্যামিলি বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ফাইনালি চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে কারামা, আর যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা হচ্ছে সিটি অফ জয়। এখানেই আজকে আমরা বাফেট মেনু বুক করেছি সবার জন্য। এত হাওয়া দিচ্ছিল, মিঠি খুব এনজয় করছিল এই হাওয়াটা। ওই যে ফাইনালি সবাই চলে এসছে, আর পরপর সবাই একসাথেই ঢুকেছে। আমরা মোট 5টা ফ্যামিলি গেছিলাম এখানে, আর সবার জন্যই আমাদের এখানে সিট বুকিং ছিল, কিন্তু এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে আছে, ওভার ক্রাউডেড ছিল প্রচণ্ড জায়গাটা। 9টার সময় আমাদের টেবিল বুক হয়েছিল, বাট 9:30 বেজে গেছে, কিন্তু তখন অবধি আমরা টেবিল পাইনি। আর এইদিকে পরের দিন সবার অফিস আর বাচ্চাদেরও স্কুল আছে। তবে হ্যাঁ, বাচ্চাদের যেহেতু মানে বাড়ি থেকেই স্কুল হচ্ছে তাই অতটা টেনশন ছিল না, কিন্তু অফিস আছে যেহেতু, আর এখানে তো ম্যাক্সিমাম সবার সকালেই অফিস, তো ওটা নিয়েও একটু চিন্তা হচ্ছিল যে কখন বাড়ি পৌঁছবো, সব খাওয়া দাওয়া শেষ করে ভগবানই জানে। ফাইনালি অনেকক্ষণ পর 10টার দিকে মোটামুটি সিট পেয়েছি, কিন্তু সেটা শুধুমাত্র একটাই টেবিল, তাতে 4টে সিট, আর বাকি আমরা তো ছিলাম 14 জন মতন। এবার এতে তো আর কিছু হবে না, কিন্তু ওনারা বলল যে অ্যাটলিস্ট এই টেবিলটাতে আপনারা বসুন, বাকি আরও খালি হলে তখন আরও বসা যাবে। ওই যে ফাইনালি আমরা একটা বড় এরিয়া পেয়েছি বসার জন্য সবাই একসাথে, কিন্তু বসলে কি হবে, খাওয়ার কিছুই অ্যাভেলেবেল ছিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। বুঝতেই পারছিলাম খাওয়া দাওয়ার খুব সমস্যা হতে পারে। মেনুতে ওদের তো অনেক কিছুই ছিল, কারণ এটা বাফেট মেনু ছিল, কিন্তু খাবার দাবার মোটামুটি সবই শেষ হয়ে আসছিল। হ্যাঁ, ওরা রিফিল করছিল, কিন্তু সেটা অনেক লেট হচ্ছিল। 17 জন লাইনে দাঁড়িয়ে থাকলে 5 পিস ফিশ ফ্রাই আসছে, তো এতে সবারই সমস্যা হচ্ছিল। আর এদিকে বাচ্চাগুলোর তো ছেড়েই দিলাম, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে যেহেতু আবার স্কুলটা স্টার্ট হচ্ছে, মানে বাচ্চারা আবার স্কুলে গিয়ে এবার ক্লাস করবে, তো এখন এই মাদের চিন্তা শুরু হয়ে গেছে যে তাদের টিফিনে কি কি দেওয়া হবে। কিন্তু মিঠি তো এখন অনেক ছোট, তাই আমি আর এই টেনশানে এখনও যাই না। সবশেষে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তখন অলমোস্ট 11টাও নয়, 11:30 মতন বেজে গেছিলো। অ্যাকচুয়ালি এখানে এত বেশি ভিড় হয়ে গেছিলো, কিন্তু আমরা যখন খেয়ে শেষ করলাম, কিন্তু তার মধ্যে অনেকটাই খালি হয়ে গেছিলো, যেহেতু রাত হয়ে গেছে, আর বাফেট মেনু 10:30 অবধি অ্যাভেলেবেল ছিল। তো তারপর থেকে যারা এসছে তারা নর্মালি অর্ডার করে খেয়েছে। ওই যে একটা দিদি আর দাদা ওরা চলে গেল বাড়ির দিকে, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকেই ফিরবো, কিন্তু মিঠি এখন ওদেরকে ছাড়তে চাইছে না। ফাইনালি সবাই বাড়ির পথে, আমরাও আমাদের বাড়ির দিকে যাচ্ছি। চলুন আজকে এই ভ্লগটা এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে কোনো নেক্সট ভ্লগে। আপনাদের যদি আমার ভ্লগগুলো ভালো লাগে তো
সেরকম মনে হলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমিও একটু উৎসাহ পাবো। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।